সৈয়দ আবেদ আলী জীবন ছিলেন পিএসসির সাবেক ড্রাইভার। ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় ঢাকায় চলে যান তিনি। এরপর জীবনযুদ্ধে নেমে পড়েন তিনি। প্রথমে কুলির কাজ দিয়ে কর্মজীবন শুরু হলেও পরে চাকরি নেন পিএসসির গাড়ি চালক হিসেবে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। প্রশ্নপত্র ফাঁস চক্রে যুক্ত হয়ে অর্জন করেন বিপুল সম্পদ, সঙ্গে ক্ষমতাও। আলোচিত এই মানুষটির আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার সেই গল্পই জানাচ্ছেন এসআই রাজ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের আওতাধীন ক্যাডার ও নন ক্যাডার সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার হওয়া ১৭ জনের একজন সৈয়দ আবেদ আলী জীবন। তিনি পিএসসির গাড়ি চালক ছিলেন। মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতনা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে তিনি। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়াকালীন চলে যান ঢাকায়। সেখান থেকেই ধীরে ধীরে ঘটে তার জীবনের বাঁক বদল। পিএসসি থেকে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ ওঠার পর ব্যাপকভাবে আলোচনায় আসে আবেদ আলীর নাম। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তাকে গ্রেফতারও করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। অথচ শৈশব থেকেই আবেদ আলীর জীবন যুদ্ধটা শুরু হয়েছিল ভিন্নভাবে। অল্প বয়সেই ঢাকায় পা রেখে কাজের সন্ধানে নামতে হয় তাকে। কুলির কাজ করে শুরু করেন আয় রোজগার। এরপর রিকশা চালানো, হোটেলে ধোয়া মোছার কাজ, চাল বিক্রি সহ যখন যে কাজ পেয়েছেন তাই করেছেন তিনি। এক পর্যায়ে গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। সেখান থেকেই ভাগ্যের চাকা ঘুরিয়ে নেন তিনি। অনৈতিক উপায়ে কুলি থেকে বনে যান কোটিপতি, গড়ে তোলেন বিপুল অর্থ সম্পদের পাহাড়। জানা গেছে আবেদ আলী ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার স্বপ্নও দেখেছিলেন। এলাকায় টানিয়েছিলেন পোস্টার ব্যানার। নিজ গ্রামে গড়ে তুলেছেন ৩ তলা বাড়ি, একটি পাকা মসজিদ ও বাগান। কিনেছেন বহু ফসলি জমি। স্থানীয়রা জানান, এলাকায় তিনি মানুষের কাছে পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে। সেখানকার কেউ জানতেন না তিনি ড্রাইভারের চাকরি করেন। সবাই জানতেন আবেদ আলী সচিবালয়ে চাকরি করেন। অবসর নেওয়ার পর তিনি ঢাকাতে রিয়েল এস্টেট ব্যবসা শুরু করেন। বিপুল পরিমাণ সম্পদ গড়ার পর আবেদ আলী নিজের বংশ পরিচয়ও মুছে ফেলেছেন বলে অভিযোগ করে স্থানীয়রা। মীর বংশের পরিবর্তে তিনি নিজের নামের সাথে যুক্ত করেন সৈয়দ পদবী। শুধু তাই নয়, গত কয়েক বছর ধরে এলাকায় প্রচুর পরিমাণ দান ও সেবামূলক কাজ করেন আবেদ আলী। স্থানীয়দের ভাষ্য, কোটি টাকার গাড়িতে চড়ে গণসংযোগ করেন আবেদ আলী ও তার ছেলে সোহানুর রহমান সিয়াম। এছাড়া আবেদ আলী তার গ্রামের বাড়িতে রাস্তার পাশে সরকারি জমি দখল করে গরুর খামার ও মার্কেট নির্মাণ করেছেন বলেও জানা গেছে। উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতনা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ। স্থানীয়রা জানান, ঢাকায়ও আবেদের একাধিক বাড়ি রয়েছে। কুয়াকাটায় রয়েছে 3 স্টার হোটেল। অন্যদিকে আবেদ আলীর অবৈধ সম্পদের বিষয়ে প্রশাসন অনুসন্ধান শুরু করবে বলে জানিয়েছেন মাদারীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া দুর্নীতি দমন কমিশনের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ দিলে প্রধান কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্তর বিরুদ্ধে অনুসন্ধান করা হবে। এসআই রাজ, ATN নিউজ।